ফ্রান্সে আর স্পেনের সেমিফাইনাল ম্যাচ, সেটা করতে গেলে একরকম ফাইনালের ফিল পাওয়া যাবে। কিন্তু এই ম্যাচে কেউ কাউকে চার দিবে না, বিশেষ করে তো ফ্রান্স স্পেনকে তো চার দিবে না। কারণ গত ইউফা কাপও ফ্রান্স কিন্তু ফাইনালও স্পেনের সাথে হাইরা গেছে। স্পেনের সামনে যতবারই ফ্রান্স মুখোমুখি হয়েছে ততবারই হারছে। কিন্তু ফ্রান্স বিশেষ করে ওয়ার্ল্ড কাপে যেভাবে অ্যাগ্রেসিভ গতিতে খেললে আইতেছে, সেই হিসাবে ফ্রান্স কইতে স্পেনকে উড়াই দিয়ে দিবে। কিন্তু স্পেনের সাথে তাদের স্টোরিটা মানানসীন না, মানে স্পেনের সাথে যতবারই মুখোমুখি হয়েছে ততবারই ফ্রান্স হারছে। কিন্তু এই ওয়ার্ল্ড কাপে তুমি দেখো ফ্রান্স যেভাবে খেলছে, তারা আর নতুন নতুন ইনটেক প্লেয়ার, উসমান ডাম্বেলে, ওলিসে, চুয়ামিনি, তোমার এমবাপ্পি, মানে যতটি নতুন প্লেয়ার চাইছে যে যার মতন উড়াদুরা গোল বেড়ে ম্যাচ জিতে আনতেছে। আবার তারা গোলও খাইতেছে না, এমন কোনো একটা টিমও ফ্রান্সকে অব্দি প্রেশার দিতে পারছে না। প্যারাগুয়ে যতটুকু দিচ্ছে এই একটুকু হালকা দিতে পারছে, আর কেউ ওয়ার্ল্ড কাপও ফ্রান্সকে সেই রকম মুখোমুখিও কইরা বা প্রেশারও পালাইতে পারছে না ফ্রান্সকে। কিন্তু স্পেন দেখো তোমার প্রথম ম্যাচেই প্রেশারও পড়ে গেছে, কার সাথে? কেপ ভার্দের সাথে 0-0 গোলের ড্র। কিন্তু প্রত্যেকটা ম্যাচে কইতে গেলে স্পেন গোল খাইতেছে, গোল দিতেছে, গোল খাইতেছে, গোল দিতেছে। তারা কীভাবে জিতেছে? 1-0 গোলে, 2-1 গোলে বা 1 গোলে। কিন্তু এই ওয়ার্ল্ড কাপে কিন্তু লামিন আমালেরও তেমন আলো ছড়াইতে পারতেছে না। ওয়ার্ল্ড কাপও 1 গোল মাত্র লামিন আমালের। তারা হায়েস্ট টেকারকে মিকেল হাতে 5 গোল করছে, মানে যে কোথায় নাই খেলা সে গোল করে বই থাকছে স্পেনের ইয়া। আর স্পেন যেইভাবে ফ্রান্সের সাথে মুখোমুখি করে, ফ্রান্সকে যেভাবে আটকায়, প্রত্যেকটা ম্যাচে কিন্তু ফ্রান্সকে তারা আটকায় দিয়ে দেয়, যে কোনো একরকম হলে আটকায় দিয়ে যায়। কিন্তু স্পেন তার মিডফিল্ড মারাত্মক কন্ট্রোল লইয়া খেলে, এই কারণেই ফ্রান্স স্পেনের সাথে গিয়া খেললে আগাইতে পারতেছে না, খেললে জিততে পারতেছে না। কারণ তুমি দেখো মিডফিল্ড ফুললি কন্ট্রোল করিলা স্পেন। তোমার মিডফিল্ডে কে কে আছে? রদ্রি, তোমার এই পেদ্রি, গাবি, মানে সবাই মিললা মিডফিল্ডার এমনভাবে কন্ট্রোল করে যে অপোজিশন পার্টির যে তারা বল ঠিকঠাক মতন পায় না, আবার পকেট স্পেসে খেললা তোমার স্পেন জিততে যাইতেছে। কিন্তু ফ্রান্স যে স্টাইলে খেলে তার দ্বারা কাছে কিন্তু স্পেন নাই। হিসাব করলে কিন্তু স্পেন ফ্রান্সের সাথে জিততে পারবে কিনা তাও সন্দেহ। ফ্রান্স যেভাবে খেললে আইতেছে প্রত্যেকটা জায়গায় ফ্রান্স স্ট্রং। তোমার ডিফেন্সিভ কও, তোমার মিডফিল্ড কও বা অ্যাটাকও কও, তো তবুও এই ম্যাচটা যে যার মতন পারফরমেন্স কইরা আইছে এই সেমিফাইনাল পর্যন্ত কি সেটা দেখার বিষয় না। কিন্তু সেমিফাইনালটা হবে একরকম মারাত্মক। লামিন ইয়ামালের স্পেন আর এমবাপ্পির ফ্রান্স, কইতে গেলে একরকম রিয়াল মাদ্রিদ ভার্সেস বার্সার ম্যাচ এমন স্টাইলে হইতেছে, মানে সেম কইতে গেলে এই ম্যাচটা যেভাবেই হোক দেখার মতন হবে। কারণ বিশেষ করে জিতার সম্ভাবনা আছে স্পেনের লেগেছি, মানে ফ্রান্সের সাথে যতবারও মুখোমুখি হয়েছে ততবারে কিন্তু স্পেন জিতে গেছে ফ্রান্সের সাথে। লাস্ট 3 ম্যাচের 3টে জিতে গেছে স্পেন। একটার মধ্যে দিচ্ছে 4-5 গোলে, আরেকটা লাস্টেরটা ইউফা কাপের ফাইনালে 2-1 গোলে, 2 গোলে জিততা ট্রফি নিয়ে গেছে স্পেন। তো সেই হিসাবে ফ্রান্সের কিন্তু স্পেনের সাথে তাদের রেকর্ড খুবই বাজে, মানে স্পেনের সাথে তারা জিততেই পারতেছে না যতটাই করো না কেন। এখন দেখার বাকি যে স্পেন জিতে না ফ্রান্স জিতে। আর আপনারা সবাই কমেন্টে বলে যান কে জিতবে, ফ্রান্স নাকি স্পেন।